জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রায় নেতারা। কারবালার স্মরণে শোক মিছিলে মাতম। পবিত্র আশুরার তাজিয়ায় মানুষের ঢল। ত্যাগ ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং টেকনাফের পাহাড়ে কোস্ট গার্ড ও পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি। আস্তানায় মিলল দেশি বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। অপহৃত যুবক উদ্ধার। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। চাঁপাইনবাবগঞ্জে পথসভায় দলটির শীর্ষ নেতারা বলেন, অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের পক্ষে দেশের মানুষ। ভারতের আগ্রাসন বন্ধে প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করা হবে বলেও জানান তারা। সাইফুর রহমান রকির রিপোর্ট। তারুণ্যের পদচারণা, বজ্রকণ্ঠে স্লোগান, মুখরিত রাজপথ। দেশ ঘুরতে জুলাই পদযাত্রায় এনসিপি। গাইবান্ধা থেকে শুরু হয়ে উত্তরের জনপদ ঘুরছেন নাহিদ আক্তার, হাসনাত সার্জিসরা। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকা থেকে রাজশাহী অভিমুখে রওনা দেন এনসিপি নেতারা। এর আগে পথসভায় জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন সদস্য সচিব আক্তার হোসেন। জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা, এ চাঁপাইয়ের মানুষেরা রাজপথ দখল করেছিল, যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ গড়ে তুলবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের পক্ষে বাংলাদেশ। ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে বলেন, প্রয়োজনে সীমান্তে অভিমুখে লং মার্চ করা হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি এই আপনাদের মনের দাবি। যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সারা দেশে শোকাবহ পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার প্রান্তরে শোকাবহ দিনটিকে নানা আয়োজনে স্মরণ করছে মুসলিম সম্প্রদায়। কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। তারই স্মরণে হাজার বছর ধরে 10 মুহররম শিয়া সম্প্রদায়ের হাই হোসাইন ধ্বনিতে এই মাতম। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে বিভিন্ন জেলায় তাজিয়া মিছিল বের করা হয়। মাতম আর চোখের জলে প্রিয় নবীর দৌহিত্রের আত্মত্যাগকে স্মরণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতীকী হিসেবে শোভাযাত্রায় স্থান পায় পতাকা, কফিন সহ নানা জিনিস। মিছিল থেকে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সমগ্র মানুষকে এই বার্তাটা দেওয়া যে আমরা সত্যের পথে আমরা আছি। 1400 বছর ধরে আমরা সেই ইমাম হোসেনকে অনুসরণ করছি, যেন আমরা সব সময় সকল মাজলুমের পক্ষে থাকি। পুরো মুসলিমকে সবাইকে একত্রিতভাবে হয়ে এই আমাদের যে শোক মিছিলটা আছে, সবাই একত্রিত হওয়ার দরকার। পবিত্র আশুরা উপলক্ষে নানা স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। কারবালার এই মর্মান্তিক ঘটনার শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা বলে জানান আলেম সমাজ। জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা মুসলিম উম্মাহ এক হয়ে আমরা সোচ্চার থাকব। এদিকে দিনটি উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আশুরা শুধু শোকের দিন নয়, বরং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অঙ্গীকারেরও দিন। ইসলামের ইতিহাসে কারবালার এই আত্মত্যাগ মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। কনক আজাদ, সময় সংবাদ।
পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং নীলফামারীর সৈয়দপুরে আছেন শাকির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছি শফিকের কাছে। বর্ণাঢ্য তাজিয়া মিছিল এখন থেকে 1 ঘন্টা আগে বের করা হয়েছে, সেটি এখন চট্টগ্রামে যে লাল দিঘি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা সে বর্ণাঢ্য শোভাযাত্রাটি। কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হচ্ছে, যেহেতু এটি হযরত ইমাম হুসাইনের কারবালা প্রান্তরে যে কাফেলা ছিল সেই কাফেলার আদলে ঘোড়া, ঝান্ডা এবং ঘর যে কাফেলার মধ্যে যেগুলো ছিল সেগুলোকে স্থান দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই অভূতপূর্ব সেই দৃশ্যটি এবং এই মুহূর্তে লাল দিঘির পারে রয়েছে। তাকে জানিয়ে রাখি এই মিছিলটি হচ্ছে ত্যাগের, এই মিছিলটি হচ্ছে সত্যের এবং এই মিছিলটি হচ্ছে ন্যায়ের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে সত্যের জন্য যুদ্ধ করেছিলেন, ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলেন, সেটি এখানে তুলে ধরা হয়েছে। এবং এর আগেও সকালে কিন্তু একটি শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মার্সিয়া মিছিল বের করা হয়েছে। আজকে পুরো নগর জুড়ে কিন্তু একটি ধ্বনি, সেটি হচ্ছে হা হুসাইন হাই হুসাইন ধ্বনিতে পুরো নগর মুখরিত ছিল। এই মুহূর্তে যে মিছিল তাজিয়া মিছিল দেখা যাচ্ছে এটি হচ্ছে সুন্নি সম্প্রদায়ের পক্ষ থেকে খুলশি থেকে এটি বের করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই মহরমে যেদিন প্রথম দিন থেকে কিন্তু নানা ধর্মীয় আচার আচরণ পালন করা হচ্ছে, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা। গত 2 দিন থেকে রোজা রাখছে ধর্মীয় মুসলমানরা যারা সম্প্রদায় আছে। আমরা একটু পেছনে দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু এক অভূতপূর্ব দৃশ্যের, অর্থাৎ মিছিলটি যখন শোভাযাত্রা যখন যাচ্ছে আশেপাশে হাজারো মানুষ এই মিছিলটি দেখার জন্য জড়ো হচ্ছেন। এবং জানিয়ে রাখি এই যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে সন্ধ্যার আগে এই তাজিয়া মিছিলটি শেষ করতে হবে এবং সেক্ষেত্রে আরও 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে তাদের যে যেখান থেকে মিছিলটি বের করা হয়েছে সেখানে শেষ হতে হবে এবং এখানে রাখা হয়েছে কোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি, সোঁটা এবং যে বিস্ফোরক কোনো ধরনের কিছু রাখা যাবে না, সেটি এখন দেওয়া হয়েছে। এখানে আরেকটি মেসেজ এখান থেকে দেওয়া হচ্ছে, তারা বলছে এখানে শিয়া সুন্নি না, বিশ্ব মুসলমানকে এক হতে হবে, এই একটি বার্তা তারা দিচ্ছে। সবাই মিলে এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে, সাম্রাজ্যবাদী বিরুদ্ধে সংগ্রাম করেছে, সেটিকে এখানে মূল মেসেজ হিসেবে তুলে ধরা হচ্ছে। এবং মিছিলে নারী পুরুষ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছেন। তো যেটি বলতে পারি এই মিছিলটি এমন লাল দিকে পারে রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি নীলফামারীর যে শাকিল হোসেন যে বাদল রয়েছে সে বাদলের কাছে আমরা চলে যাচ্ছি। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছিলাম যে আজকের হলো মহরমের 10 তারিখ, পবিত্র আশুরা। এই আশুরাকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে গত 7ই মহরম থেকে বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করে আসছে সৈয়দপুরের অবাঙালি সুন্নি শিয়া গোষ্ঠী। এরা এখানেকার মহরমের ভিন্নতা হলো যে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানগুলো, আশুরার অনুষ্ঠানগুলো সাধারণত পালন করে থাকে শিয়ারা, কিন্তু আমাদের সৈয়দপুরে এখানে যারা এই মহরমের অনুষ্ঠানাদি পালন করে থাকে তার অধিকাংশই হলো যে অবাঙালি সুন্নি গোষ্ঠী। তারা ভারত থেকে 1947 সালে আমাদের এদেশে আসার পর থেকে তাদের কৃষ্টি এবং সভ্যতার কোনো পরিবর্তন না ঘটিয়ে প্রায় বলা যায় যে 100 বছর ধরে তারা কিন্তু এই মহরমের অনুষ্ঠানাদি করে থাকে। আমরা এই মুহূর্তে আছি প্রতীকী কারবালার মাঠে। এখানে একটু আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে গত 7 তারিখে যারা মহরমের 7 তারিখে যারা পাইক সেজেছিল, যারা বিভিন্ন মান্যত করেছিল যে আমরা শরীর সুস্থতার জন্য, বিভিন্ন বড় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, বিভিন্ন কারণে যারা মান্যত করে পাইক সেজেছিল, আজকের তারা এই প্রতীকী কারবালার মাঠে এসে তারা এই কারবালার চারিদিকে 7 বার ঘুরে তারা তাদের যে 7 দিন ধরে যে পরিধান করেছিল সেটি খুলে তারা মান্যতের কাজ শেষ করবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এই পাইক যারা সাজে তারা এমনও এখানে আছে যারা 30 বছর ধরে, যখন তার বয়স 3 বছর তখন থেকে তারা পাইক সাজছে এবং এমনও আছে 10 বছর, 12 বছর, 13 বছর, অনেকে বলছে যে আমরা 25 বছর ধরে করছি আর 2 বছর দিয়ে আমরা সালামি করে আমরা এই পাইকের কাজ, মান্যতের কাজ শেষ করব। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা
শহীদি কারবালার সামনে এখানে হাজারো নারী পুরুষ শিশু এখানে সমবেত হয়ে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হাসান হোসেনের ভক্তি জানাতে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কারবালার প্রান্তে এবং তাদের মান্যত পূরণ করতে এই কারবালার প্রান্তে উপস্থিত হয়েছে। এই ছিল আমার কাছে সৈয়দপুরের প্রতীকী কারবালার মাঠ থেকে সর্বশেষ। ছিলাম সৈয়দপুর ও চট্টগ্রামে। বাংলার সময়ে আরও থাকছে, পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দাবিতে সিলেটে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। পণ্য সরবরাহ বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ীরা, সমাধান করে ব্যবসা সচল রাখার আহ্বান। কক্সবাজারের টেকনাফের পাহাড়ে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির পর আস্তানায় মিলল দেশি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত এক যুবককে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কোস্টগার্ড। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফের জাদিমুড়া পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় কোস্টগার্ড ও পুলিশ। ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ডাকাতরা। কোস্টগার্ড জানায়, আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় ওই চক্রের হাতে জিম্মি এক যুবককে উদ্ধার করা হয়। আমার বন্ধু ওর বাইরে থেকে টেকার জন্য যাবে বলে ওই কেমন সাইড ফেলে আমাকে নিয়ে যাওয়ার পরে ব্রিজ একটা আছে, ব্রিজ ফেলে এটার দোকান আছে, ও দোকানে এখানে আমাকে লামা ফেলছে, সিঞ্চি থেকে লামা ফেলে আমাকে ঢুকাই ফেলছে, অনেক মাইদুর করছে। আমার থেকে 10 লাখ টাকা চাইছিল। আমি বলছিলাম আমি এই টাকা কোন জায়গা থেকে দেবো, আমার থেকে এই তো টাকা নাই। আস্তানায় তল্লাশি চালিয়ে দেশি বিদেশি অস্ত্রগুলি 1 কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয় বলে জানায় কোস্টগার্ড। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্র রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া মোহাম্মদ সোহেল টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দফা দাবিতে সিলেটে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। পণ্য সরবরাহ বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ীরা, সমাধান করে ব্যবসা সচল রাখার আহ্বান তাদের। বন্ধ রয়েছে সকল পণ্যবাহী ট্রাক, লরি, কাভার্ড ও পিকআপ ভ্যান। পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দফা দাবিতে সিলেটে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। শনিবার ভোর 6টা থেকে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে 48 ঘন্টার জন্য এই ধর্মঘট শুরু হয়। তবে এখনো মেলেনি দাবি পূরণের কোনো আশ্বাস। এ কারণে ধর্মঘট আরও 24 ঘন্টা বাড়ানোর কথা জানায় আন্দোলনকারীরা। সব দিক খেয়াল রাখিয়া ঊর্ধ্বতন কর্তা বা নেতৃবৃন্দ যারা আছেন সেরা আমাদের এই জৈন্তা, খানাইরঘাট, গোয়াইনঘাটের, বুলাগঞ্জের পাথর কোয়ারিতে যাতে মানুষ জীবিকা অর্জন করিয়া খাইতে পারে সেই জন্য দৃষ্টি রাখার জন্য। এদিকে পণ্য পরিবহন ধর্মঘটের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। দ্রুত সমস্যা সমাধান করে ব্যবসা সচল রাখার দাবি তাদের। গতকালকে থেকে গাড়িগুলো বন্ধ, আজকেও বন্ধ। কাস্টমার আয় আসে তো এসে চলে থাকা, মাল টাল নিতে পারে না। যদি এই গাড়িগুলো না চলে আমরা ব্যবসা বন্ধ। যেগুলো লেবার আছে তারাও সব ব্যবসা বেচা কিনা নাই, সব বেশি আছে। ধর্মঘটের কারণে প্রায় 7000 পণ্যবাহী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ চলাচল বন্ধ রয়েছে। সময় সংবাদ, সিলেট। কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পৌরসভার কামালনগর, ইটগাছা সহ কয়েক গ্রামের মানুষ। ফসলি জমি পানির নিচে থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। স্থানীয়রা জানান, প্রভাবশালী মহল খাল ও নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় শহরের পানি বের হতে পারছে না। দ্রুত অবৈধ বাঁধগুলো খুলে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি তাদের। নানা আয়োজনে উদযাপিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে প্রশাসন ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। 1953 সালের 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রায় নেতারা। কারবালা স্মরণে শোক মিছিলে মাতম। পবিত্র আশুরার তাজিয়ায় মানুষের ঢল। ত্যাগ ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।